আমি যে বিয়ে বাড়িতে এসেছি এটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছি আগে। আর এই ছিল আমাদের দুজনার বিয়ে বাড়ির লুক। আর এই যে শাড়িটা তোমরা দেখছো এটা দিয়েছিল আমার দাদা, মানে মানুষের দাদা। যেহেতু বিয়ে বাড়িটা বাড়িতেই হচ্ছিল সেই জন্য সন্ধেবেলায় সেজে গুজে নিয়েছিলাম তাড়াতাড়ি। আর এই দেখো স্টার্টারে ছিল কফি, আর সেটাই বেশ মজা করে খাচ্ছিলাম, কারণ শীতকালে গরম গরম কফি খেতে কার না ভালো লাগে। আর ইনি ছিলেন আমার ছোট কাকিমা, আর আজকে ছোট কাকিমাকে আমি সাজিয়ে দিয়েছিলাম। আর এটা ছিল বর আসন, আর এখানেই সবাই মিলে ফাঁকা ছিল বলে একটু ছবি তুলে নিচ্ছিলাম আর কি। আর ওই দূরে যারা বসে আছে ওনারা হচ্ছেন পিসি, কাকিমা, ঠাম্মা আর কি। আর এই যে আমার বরমশাই বসে আছে, ওকে তো শান্তিতে বসে থাকতেই দিচ্ছিলাম না, বলছিলাম আমার কয়েকটা ভিডিও আর ফটো তুলে দাও। বেচারার তো নাজেহাল অবস্থা, কারণ আমার ছবি তুলতে তুলতে ওর অবস্থা বেহাল হয়ে পড়েছিল। আর তোমরাই বলো বন্ধুরা, একটা দিন সাজার সুযোগ পেয়েছি, বেশি বেশি ফটো ভিডিওস না করলে হয় আর কি। আর চলো এইবার তোমাদের সঙ্গে গেটটাও শেয়ার করে নিলাম। আর এদিকে বলতে বলতে ঘড়িতে যখন প্রায় 8টা বাজে তখন বর্মশাইও হাজির হয়ে গিয়েছে। আর সবার মধ্যে একটা হইচই পড়ে গিয়েছিল। এই দেখো কি সুন্দর ফুল ছড়ানো হচ্ছিল, তাই না? অনেক রাত হয়ে গিয়েছিল, তাই জন্য ভাবলাম চলো খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। তাই জন্য দিদি, দাদা ভাই, আমি আর আমার বরমশাই খেতে বসে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি দিদিদের জন্যই ওয়েট করছিলাম আমরা। আর এখানে আমার বেচারা বর বসে বসে ভাবছে যে কখন খাবার দেবে, কারণ অনেকক্ষণ তো বসে আছি, খাবার আসছিল না। আর এই দেখো আমার চিকেন খেতে ভালো লাগে যেহেতু আমি অনেকটা চিকেন নিয়ে ফেলেছিলাম। আর একটা সিক্রেট ব্যাপার তোমাদের সঙ্গে শেয়ার করি, যেহেতু আমরা একটু কিচেনের কাছাকাছি বসেছিলাম সেই জন্য চিকেনের সবকটাই আমার পাতে লেগ পিস পড়েছিল। ডিনার শেষ হয়ে যেতে আমি বাড়ি ফিরে সব জুয়েলারি খুলে রেখেছিলাম আর কস্টিউমটাও চেঞ্জ করে নিয়েছিলাম। আর এই দেখো বিয়ে শুরু হয়ে গিয়েছে, পুরোটা দেখতে পারিনি, অল্প একটু দেখেই ঘুমিয়ে পড়েছিলাম।